সিমলা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে রয়েছে এমন একটি জায়গা যেখানে শীতকালে চারদিকে শুধু বরফ আর বরফ। ঘোড়ায় চড়ে পাহাড়ে চূড়ায় ওঠা, বরফে নানা অ্যাডভেঞ্চার আর হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য সব কিছু একসঙ্গে উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে কুফরিতে। আজকের ভিডিওতে জানাবো কুফরির ইতিহাস, কি কি দেখবেন, কখন যাবেন এবং ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ঘুরতে চলেছি হিমাচল প্রদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুফরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই সুন্দর পাহাড়ি স্থানটি সিমলা ভ্রমণের অন্যতম আকর্ষণ। কুফরি শব্দটি এসেছে স্থানীয় ভাষার কুফর শব্দ থেকে, যার অর্থ হ্রদ। একসময় এই অঞ্চল ঘন জঙ্গলে ঢাকা ছিল। ব্রিটিশ আমলে কুফরির সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করতে শুরু করে এবং ধীরে ধীরে এটি সিমলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কুফরির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল মাহাসু পিক। এখান থেকে তুষারাবৃত হিমালয় পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখা যায়। আরও রয়েছে হিমালয়ান নেচার পার্ক, যেখানে হিমালয়ের বিভিন্ন বন্যপ্রাণী যেমন হিমালয়ান মানাল, হরিণ এবং অন্যান্য প্রাণী দেখা যায়। শীতকালে কুফরি পরিণত হয় একটি জনপ্রিয় স্কিইং গন্তব্যে। বরফ পড়লে এখানে স্কিইং, স্নো টিউবিং এবং অন্যান্য শীতকালীন খেলাধুলার সুযোগ থাকে। সিমলা থেকে ট্যাক্সি বা স্থানীয় বাসে সহজেই কুফরি পৌঁছানো যায়। সময় লাগে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা। বরফ উপভোগ করতে চাইলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে ভালো সময়, আর সবুজ পাহাড় ও মনোরম আবহাওয়া উপভোগ করতে চাইলে মার্চ থেকে জুন সবচেয়ে আদর্শ। এই ভিডিওটি মে মাসের। যখন আপনারা শীতকালে ভ্রমণ করবেন, অবশ্যই গরম পোশাক, গ্লাভস এবং ভালো গ্রিপযুক্ত জুতো সঙ্গে রাখুন। সপ্তাহান্তে ভিড় বেশি হয়, তাই এখানে সকালে পৌঁছানোই ভালো। ঘোড়ায় চড়ার আগে ভাড়া ঠিক করে নিন এবং কুফরি যেখানে অ্যাডভেঞ্চারগুলো করা হয়, কুফরি ফান ওয়ার্ল্ড, সেখানে যাওয়ার আগেও যে ফিসগুলো দেওয়া হয় সেগুলো একটু যাচাই করে নিন, কারণ প্রচুর স্ক্যাম হয়। কুফরি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং শান্তির এক অনন্য মিলনস্থল। যদি সিমলা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে কুফরিকে অবশ্যই আপনার তালিকায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এমন আরও অজানা ভ্রমণ কাহিনী জানতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।